যে কবর খননের দৃশ্য দেখতেছেন, এটা কোনো ভেদাভেদ নাই। যখনই আমাদের একজন লোক মারা যায়, নারী হোক পুরুষ হোক ছোট শিশু হোক, আমাদের যুব সমাজ ইনশাল্লাহ নিজ ইচ্ছায় তাড়াতাড়ি এসে কবর খনন হইতে, বাঁশ কাটা হইতে, সম্পূর্ণ হইতে আপনার গোসল জানাজার গোসল দেওয়া পর্যন্ত সব ইনশাল্লাহ আমাদের যুব সমাজে ইনশাল্লাহ স্বইচ্ছায় কোনো পয়সা করি ছাড়া ইনশাল্লাহ ওনারা সব কিছু কাজকর্ম করে ইনশাল্লাহ সফল করে। হলো ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড করমুল্লাপুর নিবাসী, এবং এই বাড়ির নাম কি? রমজান আলী মৌলবীর বাড়ির ওবায়দুল হক মিয়া, ওনার যে কবর খনন আপনারা দেখতেছেন। একটা জিনিস আসলে আপনাদেরকে দেখাই, এই কবর খনন হইতে, বাঁশ কাটা হইতে সব কিছু সেই ইচ্ছা ওনারা বিনা পয়সা করে যার। আমি সভাপতির সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেউ যদি মারা যায়, এই কবর খনন হইতে, বাঁশ কাটা হইতে সব কিছু আপনার টিম আছে, হয় বা মারা যায় আপনারা চলে যান, তো এটা সম্বন্ধে কিছু বলেন। কি এটা কি স্ব ইচ্ছা বিনা পয়সা করেন না কোনো ডোনেট আছে? আসলে এই কাজটা আমরা 2020 সালে চালু করছি। এখন থেকে 2020 সাল থেকে এখন পর্যন্ত আমরা 60টার উপরে কাজ করছি, 60+ কাজ করছি। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা কারো থেকে 2 টাকা নিচ্ছি। এবং কেউ যদি মারা যায় আমরা খবর পাই, আমাদের কোনো সদস্যকে ডাকতে হয় না, আমরা সবাই চলে আসি নিজের ইচ্ছায় এসে আমরা কবর খোঁড়া থেকে, মানুষ ধোয়ানো থেকে, এবং কেউ যদি দাফন কাফন না দিতে পারে সেটাও আমরা আমাদের পক্ষ থেকে দিই। অর্থাৎ একজন মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজ আমাদের এই সমাজ, আমাদের এই টিম বিনা পয়সা করে। আপনাদের এই যে স্ব ইচ্ছায় কাজ করা, কোন প্রবাসী কেউ যদি আপনাদের পাশে দাঁড়াইতেও চায়, হ্যাঁ, তো এটা কি আপনারা গ্রহণ করবেন? অবশ্যই আমরা গ্রহণ করবো, কারণ হচ্ছে আমাদের স্বেচ্ছা যদি ওনারা আমাদের পাশে দাঁড়ায়, আমাদের 30-40 জন ছেলেরা যখন কাজ করে আমরা তাদেরকে 2 বেলা নাস্তা তো করাতে হয়, তো সেটাও আমরা আমাদের এই সমাজের প্রবাসীদের থেকে নিই। আমাদের সমাজের ডোনার যারা আছে, যারা বিদেশ থাকে বা অনেকে দেশে থাকে, ওনারাই আমাদেরকে নাস্তার টাকা পয়সাগুলো দেয়। এটা আজ কত বছর? এটা আমাদের আজকে 2020 সালে আমাদের এটা শুরু হয়েছে, আজকে 6 বছর রানিং। আমরা 60-এর উপরে কভার করছি। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন, আসলে এই ধরনের কাজ আমি প্রথমে দেখলাম আমাদের ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড করমুল্লাপুরে স্ব ইচ্ছে কাজ করে যাচ্ছে। আপনারা দেখতেছেন, এমন কোনো প্রবাসী ভাই যদি ওনাদের এই যে ওনাদের পাশে দাঁড়ান, আপনারা জানেন ওনাদের নাস্তা হইতে সব কিছু ওনারা নিজেরা বহন করে, তো আপনারা ওনাদের পাশে দাঁড়াইতে পারেন। ওনারা কবর খনন হইতে, বাঁশ হইতে সব কিছু, তো এটারে আপনি কি মনে করেন? ওনারা স্ব ইচ্ছায় যে কবর খনন করে, বাঁশ কাটে, বা এই উদ্যোগটা, মানবিক উদ্যোগটা কেমন লাগছে? মাশাআল্লাহ, ভালো লাগে। এই উদ্যোগটা কেমন লাগতেছে আপনাদের এলাকায়? হ্যাঁ শোভন ভাই, এটা সোসাইটিতে এখন এটা সোসাইটি আমি দেখি খুবই মহৎ একটা উদ্যোগ নিয়েছে। তো এটা চলমান আছে 2020 থেকে এখন 26 সাল পর্যন্ত অলরেডি 60-এর ঊর্ধ্বে কভার খনানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটা চলমান থাকবো, সবাই দোয়া এবং সবাই সহযোগিতা কামনা করবে। আপনাদের এলাকায় এটি আছে এত সুন্দর একটি উদ্যোগ, আসলে কেউ যদি মারা যায় ওরা স্ব ইচ্ছা চলে আসে, বাঁশ কাটা হইতে, কবর খনন হইতে সবকিছু করেন, তো এটারে কিভাবে আপনারা নেন? আমাদের করমুল্লাপুর আদিম ভূঁইয়া জামে মসজিদ কর্তৃক আমাদের যে যুব সমাজ এবং আমাদের মসজিদ সমাজ সভাপতি, সেক্রেটারি, আমাদের সবার উদ্যোগে, আমাদের যুব সমাজ ইনশাআল্লাহ সবার উদ্যোগে আমাদের সমাজে যে কোনো গরিব, পয়সাওয়ালা বা ধনী কোনো ভেদাভেদ নাই। যখনই আমাদের একজন লোক মারা যায়, নারী হোক পুরুষ হোক ছোট শিশু হোক, আমাদের যুব সমাজ ইনশাল্লাহ নিজ ইচ্ছায় তাড়াতাড়ি এসে কবর খনন হইতে, বাঁশ কাটা হইতে, সম্পূর্ণ হইতে আপনার গোসল জানাজার গোসল দেওয়া পর্যন্ত সব ইনশাল্লাহ আমাদের যুব সমাজে ইনশাল্লাহ স্বইচ্ছায় কোনো পয়সা করি ছাড়া ইনশাল্লাহ ওনারা সব কিছু কাজকর্ম করে ইনশাল্লাহ সফল করে। এই তাদের জন্য আমাদের দোয়া রইল যেন আগামী ভবিষ্যতেও আমাদের সমাজের বালকেরা, বাচ্চারা যে এইটা দেখে দেখে শিখে যেন এটা চলমান জারি থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে আপনাদের বাড়িতে 2 জন মারা গেছে আমি শুনছি, বা আমিও গেছি, তো ওইখানে কবর খনন হইলো, তো যারা কবর খনন করে বা বাঁশ কাটের বা আপনার এই যে ধোয়া, তো এটা কি টাকা পয়সা নেই? না, এটা সম্পূর্ণ ফ্রিতে হয়। আমাদের সমাজে যে একটা একতা কমিটি আছে, ওনার মাধ্যমে ওনারা বিনা স্বার্থে কবর প্রমাণ করে এবং দোয়া হালি সব কিছু ওনারাই করে।
কোনো মালানা মুন্সি এইজন লাগে না দোয়া করে। ওনারা নিজেরাই করে বিনা স্বার্থে, কোনো স্বার্থ না, এক কাপ চাও খাইতো না। আলহামদুলিল্লাহ, সবাই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা যদি এই মানবিক কাজে এগিয়ে আসছেন চান, ঠিকভাবে যদি কেউ সহযোগিতা করে প্রবাসীরা, তাহলে এটা আমাদের সমাজে এই কাজটা পরিচালনা করতে হবে। সমাজের সভাপতি সেক্রেটারি ওনাদের সাথে যোগাযোগ করলে চলবে। আমরা যারা সমাজ সভাপতি আছে, কালাম সাহেব, সেক্রেটারি আবুল কালাম, চৌধুরী মামা, আরও অনেকে আছে, দুলাল আছে, ওনাদের সাথে যোগাযোগ করি, ওনাদের কাছে দিলেই চলবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সকল যুব সমাজের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা আমাদের এই কাজটা দেখে আপনারা আপনাদের এলাকায় চালু করেন, আপনারা এই কাজে এগিয়ে আসেন।